সব নাটকীয়তার অবসান ঘটিয়ে বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে সক্রিয় রয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলমও। এতে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন কেটলি ও ধানের শীষের বিরুদ্ধে সুবিধা পাবে দাঁড়িপাল্লা। গত ৩ নভেম্বর বিএনপি ঘোষিত প্রথম দফার প্রার্থী তালিকায় বগুড়া ২ আসনে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কিন্তু বিদ্রোহ করে বসেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। ঋণ খেলাপির অভিযোগে মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হলে ওই আসনে মীর শাহে আলমকে মনোনয়ন দেয় বিএনপি। পরে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পান মান্না। কিন্তু মাহমুদুর রহমান মান্না প্রার্থিতা ফিরে পেলেও ভোটের মাঠে সক্রিয় থাকেন বিএনপির মীর শাহে আলমও। জোটের একক প্রার্থী হতে না পারার আক্ষেপ নিয়েই বিকল্প পথ বেছে নেন মান্না। ঘোষণা দেন এককভাবে ভোটের লড়াইয়ে। ভালো মানুষ চাই দলের মধ্যে, দলের মানুষ যদি ভালো না হয় তাহলে সে দল ভালো কাজ করতে পারে না। আমি ভাবলাম নির্বাচনটাই তো জনগণের সাথে থাকার সবচেয়ে বড় পথ, অতএব নির্বাচন করব। যদি মানুষ রায় দেয় এমপি হব, জনগণের প্রতিনিধি হব। যদি মেজরিটি পার্টি মনে করে আমাকে মন্ত্রী বানাবে। তবে জোট ভেঙে ভোট করার জন্য মান্নাকে দায়ী করছেন বিএনপি প্রার্থী। যেহেতু জোট থেকে উনি চলে গেছেন, আর শিবগঞ্জ এখন আর কোনো জোট নাই, এখানে জাতীয় পার্টি, জামাত, নাগরিক ঐক্য, বিএনপি আলাদা আলাদা আমরা নির্বাচন করছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ আমাদেরকে সমর্থন জানিয়েছে যুগপৎ আন্দোলনের সহযোগী সংগঠন হিসাবে, এবং তারা প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন 5টার পরে দিবার কারণে গ্রহণ হয়নি, তবে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে কাজ করবে। এদিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সরে আসায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা মনে করছেন এতে সুবিধা পেতে পারে তৃতীয় পক্ষ। ধানের শীষের ভোট একটাও কাটতে পারবে না, অন্য দলের ভোট কাটতে পারবে। তবে মান্না না থাকলে ওই ভোট, কিছু ভোট আমাদের ধানের শীষে আসত। মান্না না থাকলে পরে হয়তো যারা ভুল করে হয়তো বোঝে নেই, করে নেই, এইগুলি তো তখন ধানের শীষ ছাড়া যেত না। 12টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে গঠিত বগুড়া 2 আসনে মোট ভোটার 3,42,000। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া।